আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এম, ইজ এবং আর এর ব্যবহার শিখব। একদম পানির মতো সহজ করে এটা কিভাবে আপনি স্পোকেন করবেন, যখন ইংরেজিতে কথা বলবেন তখন কিভাবে ব্যবহার করবেন আপনি একদম অনায়াসে আজকে শিখতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। ফার্স্ট অফ অল আমরা এম এর অর্থটা জেনে নেই। এম এর অর্থ যদি আপনি জানেন, কিন্তু এম এর দুইটা অর্থ আছে। এম শব্দের অর্থ হচ্ছে আছি। আপনি হয়তোবা শুনেছেন এম অর্থ হই, এম অর্থ হই এটাও আছে, এম অর্থ হই। আর আবার এম অর্থ আছি। প্রথমে আমরা এম অর্থ আছি এটার ব্যবহার শিখব। ঠিক আছে, আচ্ছা। আমরা অনেক সময় আমরা বলি না যে আমি বাড়িতে আছি, আমি স্কুলে আছি, আমি ঢাকায় আছি, আমি বরিশাল আছি, আমি কক্সবাজারে আছি। এই যে কোথাও অবস্থান যখন আমরা বলবো তখন এম এর অর্থ দাঁড়াবে আছি। ফর এক্সাম্পল ধরেন আমি আছি, আমি ইংরেজি কি আই, আছি ইংরেজি কি এম। তাহলে আমি আছি আই এম। এখন মনে করেন আমি স্কুলে আছি, তাহলে আমরা কিভাবে বলবো? আই এম এট স্কুল। আমি স্কুলে আছি, আই এম এট স্কুল। এখন আমি যদি বলতে চাই আমি বাড়িতে আছি, তাহলে কি হবে? আই এম এট হাউস। ওকে, আচ্ছা। আমি ঢাকায় আছি, তখন কিভাবে বলবেন? ঢাকায় আছি বোঝাতে তখন এট ব্যবহার হবে না, তখন ব্যবহার করবেন ইন। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। তাহলে আমি খুলনা আছি, আই এম ইন খুলনা। ঠিক আছে, আমি কুমিল্লায় আছি, আই এম ইন কুমিল্লা। ওকে, আচ্ছা। এখন আপনি বাড়িতে আছেন, তাহলে তো যদি আমরা বাড়িতে বোঝাই তাহলে বোঝাবো আমরা আই এম এট হাউস। আমি বাড়িতে আছি, আই এম এট হাউস। কিন্তু আমি যদি বাড়ির ভিতরের কোনো জায়গায় থাকি, ধরেন আমি কিচেন রুমে আছি, রান্নাঘরে আছি, তখন আবার এট ব্যবহার করা যাবে না। অর্থাৎ বাড়ি বোঝালে এট হবে, কিন্তু বাড়ির মধ্যে যে ছোট ছোট আবাসস্থল আছে, কিচেন রুম, ওয়াশরুম, তারপরে আপনার ডাইনিং রুম, আপনার পার্সোনাল রুম, এই রুমগুলোর ভিতরে যদি বোঝায় তখন আপনি এট না ব্যবহার করে তখন ইন ব্যবহার করবেন। এই যে ইন ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে আমি ওয়াশরুমে আছি, আই এম ইন দা ওয়াশরুম। ওকে, আই এম ইন দা ওয়াশরুম, ইন দা ওয়াশরুম। আমি ওয়াশরুমে আছি, আই এম ইন দা ওয়াশরুম। তাহলে আমি রান্নাঘরে আছি, কি হবে? আই এম ইন দা কিচেন রুম। আমি শ্রেণীকক্ষে আছি, আই এম ইন দা ক্লাসরুম। আমি অফিসে আছি, আই এম ইন দা অফিস। ওকে, আশা করি আপনারা এম এর ব্যবহার শিখেছেন এবং এম দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখানে আরেকটা বাক্য প্রশ্ন শিখিয়ে দিই আপনাদেরকে। যেমন আমরা অনেক সময় প্রশ্ন করি না যে তুমি কোথায় আছো? কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, এটা মনে রাখবেন। হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ। এখানে আর এর অর্থ হচ্ছে আছো, তাহলে তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ। আপনি এখন যে কাউকে প্রশ্ন করতে পারবেন যে হোয়ার আর ইউ। অনেক সময় বলি না যে আপনি কোথায় আছেন, হ্যাঁ, তো বলবেন যে হোয়ার আর ইউ। আমি বাড়িতে আছি, এগুলো তো আপনি বলতে পারবেন। আমি বাড়িতে আছি, আই এম এট হাউস। আমি ওয়াশরুমে আছি, আই এম ইন দা ওয়াশরুম। আমি কিচেন রুমে আছি, আই এম ইন দা কিচেন রুম। আমি শ্রেণীকক্ষে আছি, আই এম ইন দা ক্লাসরুম। এখন আমরা শিখবো এম অর্থ হই। আমরা এই এম কোথায় ব্যবহার করব? যেমন ধরেন আমি হই একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ডক্টর, আমি একজন পুলিশ অফিসার। এই বাক্যগুলো আমরা যখন তৈরি করব তখন এম এর অর্থ দাঁড়াবে হই। ধরেন আমি একজন ছাত্র, তখন কি বলবো? আই এম। আমি হই একজনের অর্থ ইংরেজি হচ্ছে আই এম আ। ছাত্র ইংলিশ কি? স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তাহলে আমি একজন শিক্ষক, কি হবে? আই এম এ টিচার। আমি একজন ডাক্তার, আই এম আ ডক্টর। আমি একজন পুলিশ অফিসার, আই এম আ পুলিশ অফিসার। আমি একজন ব্যবসায়ী, আই এম আ বিজনেসম্যান। আমি একজন গাড়ি চালক, আই এম আ ড্রাইভার। ঠিক আছে, এখন আপনি আপনার প্রফেশন বলতে পারবেন। আমি একজন কৃষক, আই এম আ ফার্মার। আমি একজন বিদেশি, আই এম আ ফরেনার। আমি একজন প্রধানমন্ত্রী, আই এম আ প্রাইম মিনিস্টার। ওকে, আচ্ছা। এখন আমরা এম এর ব্যবহার আশা করি আপনি পারবেন। ওকে, এম এর অর্থ আমরা আছিও শিখেছি, এম এর অর্থ আমরা হই এর ব্যবহারও শিখেছি। এখন আমাদেরকে শিখতে হবে ইজ এর ব্যবহার। ইজ শব্দের অর্থ হয়, এটা মনে রাখবেন। ইজ অর্থ
হয়। আচ্ছা, এই যে এই ইজ শব্দের অর্থ হচ্ছে হয়। এখন আমরা ইজটা কোথায় ব্যবহার করব? যেমন ধরেন সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, যেমন ধরেন নাদিয়া, সাদিয়া, আয়েশা, ঠিক আছে, এই যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অথবা হি হয়, শি হয়, আমি আবার দেখাই দিই, দেখেন ইজ কখন হবে, এই যে ইজটা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে হবে? যদি সাবজেক্টটা কোনো নেম হয়, নাম হয়, ধরেন নাদিয়া, নাদিয়া, অথবা যে কোনো নাম ধরেন, আচ্ছা, অথবা হি হয়, হির পরে ইজ হবে, অথবা শি হয়, শির পরে ইজ হবে। এই প্রনাউনের ক্ষেত্রে প্রনাউনের পরে আপনার অক্সিলারি ভার্ব ইজ হবে। ঠিক আছে, আমরা একটু কাছে লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। এখন ধরেন নাদিয়া হয় একজন ছাত্র, তাহলে কিভাবে আমরা বাক্য তৈরি করব? নাদিয়া ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, যদি বলি সে একজন ছাত্র, শি ইজ আ স্টুডেন্ট। আর ছেলেদের ক্ষেত্রে হি ইজ আ স্টুডেন্ট। এখানে আপনি আরো প্রফেশন ব্যবহার করতে পারেন, ধরেন নাদিয়া একজন ডাক্তার, নাদিয়া ইজ এ ডক্টর। নাদিয়া একজন গৃহিণী, নাদিয়া ইজ এ হাউস মেকার। নাদিয়া একজন পুলিশ অফিসার, নাদিয়া ইজ এ পুলিশ অফিসার। আয়েশা একজন ব্যবসায়ী, আয়েশা ইজ এ বিজনেসম্যান। সাদিয়া একজন আসামি, সাদিয়া ইজ এ ক্রিমিনাল। আচ্ছা, ওকে। এরপরে যদি আমরা প্রনাউন গুলো ব্যবহার করি, সের ক্ষেত্রে দেই শি, তাহলে আমরা বলতে পারবো যেমন সে একজন ডাক্তার, শি ইজ এ ডক্টর। সে একজন জেলে, হি ইজ আ ফিশারম্যান। ওকে। আচ্ছা, এখানে আপনি এখানে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন কিভাবে করবেন? ধরেন নাদিয়া একজন ছাত্রী, নাদিয়া ইজ এ স্টুডেন্ট। এখন প্রশ্ন করলে শুধু অক্সিলারি ভার্বটাকে আপনি ধরে সামনে নিয়ে আসবেন, ইজ নাদিয়া আ স্টুডেন্ট। এখন দেখেন প্রশ্ন হয়ে গেছে, কিন্তু নাদিয়া কি একজন ছাত্রী? ইজ নাদিয়া স্টুডেন্ট। আচ্ছা, নাদিয়া কি একজন পুলিশ অফিসার? ইজ নাদিয়া আ পুলিশ অফিসার। নাদিয়া কি একজন ব্যবসায়ী? ইজ নাদিয়া আ বিজনেসম্যান। ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম, ইজ শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ? আমি আপনাকে প্রশ্ন করলাম, তো আপনি আনসার দিবেন। যদি হ্যাঁ হয়, ইয়েস, শেখ হাসিনা ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ইজ সাদিয়া পুলিশ অফিসার? আনসার কিভাবে দিবেন? ইয়েস, সাদিয়া ইজ আ পুলিশ অফিসার। যদি আনসারটা নেগেটিভ হয় তাহলে বলবেন যে নো, সাদিয়া একজন আপনি বলতে যাচ্ছেন যে না, সাদিয়া পুলিশ অফিসার না, সাদিয়া একজন ছাত্রী। তো বলতে পারেন যে নো, সাদিয়া ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এম ইজ এর ব্যবহার আপনাদের কাছে ক্লিয়ার আমি আশা করব। এরপরে আর এর ব্যবহারটা আমরা একটু দেখি। আর এর ব্যবহার আমরা এখন শিখব। আর এর ব্যবহার, আর শব্দের অর্থ হয়, এটা মনে রাখবেন, ইজ অর্থ হয়, আর অর্থ হয়। আরটা কখন ব্যবহার করবেন? সাবজেক্টটা যখন প্লুরাল হবে। দেখো, ধরেন সাবজেক্টটা যদি ইউ দ্বারা শুরু হয়, ইউর পরে আর হবে, এটা মনে রাখবেন। ইউর পরে সবসময় আমরা আর ব্যবহার করব। যেমন তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। তুমি একজন বাবা, ইউ আর এ ফাদার। তুমি একজন পুলিশ অফিসার, ইউ আর এ পুলিশ অফিসার। তুমি একজন গাড়ি চালক, ইউ আর এ ড্রাইভার। তুমি একজন রিক্সা চালক, ইউ আর এ রিক্সা পুলার। তুমি একজন ব্যবসায়ী, ইউ আর এ বিজনেসম্যান। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন যদি করেন, তখন প্রশ্ন করার সময় শুধু অক্সিলারি ভার্বটাকে ধরে সামনে নিয়ে আসবেন। আমি যদি বলতে যাচ্ছি তুমি কি একজন ছাত্রী, তখন প্রশ্ন করব আর ইউ আ স্টুডেন্ট। প্রশ্ন করলাম আর ইউ আ স্টুডেন্ট, আপনাকে প্রশ্ন করলাম আর ইউ আ স্টুডেন্ট, তা আপনি আনসার কি দিবেন? আপনি কি একজন ছাত্র? তো আনসারটা কিভাবে দিতে পারেন? যে যদি হ্যাঁ হয়, ইয়েস আই এম আ স্টুডেন্ট। আর যদি না হয়, নো আই এম নট আ স্টুডেন্ট, আই এম আ টিচার। ঠিক আছে। আবার যদি প্রশ্ন করি, আপনি কি একজন ব্যবসায়ী? আর ইউ আ বিজনেসম্যান। আপনাকে প্রশ্ন করলাম আর ইউ আ বিজনেসম্যান। আপনি যদি ব্যবসায়ী হন, ইয়েস আই এম এ বিজনেসম্যান। যদি ব্যবসায়ী না হন, নো আই এম নট এ বিজনেসম্যান, আই এম এ পুলিশ অফিসার। আপনার প্রফেশনটা আপনি বলে দিতে পারেন। আবার যদি প্রশ্ন করি, আপনি কি একজন গৃহিণী? আর ইউ আ হাউস মেকার? আর ইউ হাউস মেকার? আনসার দিবেন। যদি হ্যাঁ হয়, ইয়েস আই এম আ হাউস মেকার। যদি না হয়, নো আই এম নট হাউস মেকার, আই এম আ কি বলবেন? আপনারটা আপনি বলে দেন। হ্যাঁ, আমি তো আর আপনার প্রফেশন জানি না, আপনি এই বাক্যটা বলেন। হ্যাঁ, দিস ইজ ইউর টাস্ক। কমেন্টে বলবেন, কমেন্টে।
সো আশা করি যে আপনাদের কাছে এম ইজ অ্যান্ড এর ব্যবহারটা পানির মতো সহজ হয়েছে। নাও ইউ ট্রাই, ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস। Practice make a man perfect. If you want to speak in English like a native speaker, you have to do practice. Every day you must try to practice for 5 minutes or 10 minutes. If you can do this, you must become an English fluent speaker. So keep well by the grace of Almighty Allah, and my request to all of you, please subscribe our channel, and if you are watching this video from our page, Facebook page, you must follow our page and share this video. Okay, bye bye.